ছুটে যাব আমার পিতার কাছে। এই উজানি নগর পরিত্যাগ করে আমরা চলে যাব আমার সম্পানি নগরে। বাকি আমি করতে পারবো না। কোথায় বাবা আমার পুত্র লখাই বীর কাশু সম্পূর্ণ করে পুত্র লক্ষিন্দর গেছে পুত্রবধূ বেহুলার সঙ্গে ওই কাঞ্চন বাসরে ঘরে। নিশি প্রভাত হলে বড় বড় যাত্রী সহকারে বিদায় নিয়ে উজানি পরিত্যাগ করে চলে যাব নিজ চম্পকালয়। অদূর থেকে যেন পুত্র লক্ষিন্দরের কণ্ঠস্বর কর্ণে ভেসে আসে। তবে কি আমার পুত্র লখাইয়ের কোনো অমঙ্গল হয়েছে সেই কাঞ্চন বাসর ঘরে? না, কোনো মতেই অমঙ্গল হতে পারে না। চলো বাবা চলো, এই উজানি নগর পরিত্যাগ করে আমরা চলে যাব আমাদের চম্পানি নগরে। কেন কি হয়েছে খোকা? কেন তুমি নিশি রাতের মধ্যে উজানি পরিত্যাগ করে চম্পকালয় যেতে চাও? বাবা লখাই ও গো পিতা, কিছু বলবে? ওই আমি কেমনে থাকি বাসরে বলি বাসরের চতুর্পার্শ্বে না কমায় দেখিও বাসরে যদি করে তাকায় সর্প যেন আমাকে দংশন করতে আছে। তারপর আমি ভয়েতে তোমার কাছে পালিয়ে এসেছি। তারপরে চাপা করবো বলো লখাই। বলি আগে তিনটি সর্প আসে দংশি পারে এক করে তিনটি সর্প যখন আসে, তোমার পুত্রবধূ তিনটি সর্পকে কাঞ্চন বাসর করে বন্দি করে রেখেছে। আমার বৌমা বেহুলা সুন্দরী নাক পাশে বন্দি করেছে সর্পকে। তাই তো আমি প্রাণের ভয়তে তোমার কাছে পালিয়ে এসেছি। লখাই এই এই উজানি নগর পরিত্যাগ করে আমরা এই মুহূর্তে চলে যাবো চম্পানি নগর। লখাই বাবা ছি লখাই ছি, ধিক্কার তোর এই মানব জীবনে। বাবা হ্যাঁ লখাই, আমার মানুষ জীবনটা ধিক্কার হয়ে গেছে। হ্যাঁ লখাই। কেন গো বাবা? কেন জানিস? কেন? যেদিন চম্পকনগরের সিংহাসনে একাকিনী চিন্তিত হয়ে বসেছিলাম, তুমি অদূর থেকে ছুটে এসে বলেছিলে ওগো পিতা। কেন চিন্তায় চিন্তিত বাবা? বলেছিলে? হ্যাঁ বলেছিলাম গো বাবা। তুমি নাকি বলেছিলে যে চম্পকনগরে যতদিন আপনি নাগের বৈরী হয়ে থেকেছেন, আমিও বিশাল পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো নাগের বৈরী হয়ে। বলেছিলাম পিতা, বলেছিলাম। তবে কেন কেন আজকে তুই নাগ দেখে সর্প দেখে ভয়ে আমার নিকটে ছুটে এসেছিস নিজের প্রাণ রক্ষা করিবারে? সত্যি বাবা, আমি কি সর্পকে দেখে অনেক ভয় পাই লখাই, তার জন্য ছুটে এসেছি আমি তোমার কাছে। করে জোরে মিনতি করে বলি বাবা
আমি এই মুহূর্তে চম্পকনগর পরিত্যাগ করো, উজাড়নগর পরিত্যাগ করো। উজাড়ে পরিত্যাগ করে চলে যাব চম্পকনগরে? লাখাই বাবা, তুমি বুঝি আমার ঔরস জাতীয় সন্তানের নও? এই সামান্য ভুলের জন্য আমার মাকে অসুখী বানিয়ে দিলে বাবা। 100 বার আমি যাবো গো, যাবো। আমি সেই কথা সত্যি করতে পারবো না তো বাবা। যাও, আমার বৌমা বেহলা সুন্দরী একাকে নিয়ে তোমারই পথে যেয়ে বসে বসে বুঝি কাঁদছি। তাই যাও, নিশি প্রভাত হলে বড় বড় যাত্রী সহকারে বিদায় হয়ে চলে যাব নিজের চম্পকালয়। যাবো, কিন্তু বাবা যাবার সময় একটি কথা বলবো গো। বলবে? সত্যি গো। কি বলবে খোকা? আজকে মনে মনে একটি কথা জাগে। একটি কথা? হ্যাঁ গো। কি এমন একটি কথা? পড়ে যায় আমার মায়ের কথা মনে, পড়ে যায় আমার মায়ের কথা মনে গো বাবা। লাখাই সত্যি তাই তো মনে কি দেখে গো। ওই আমি আমার মানুষই পেলাম না গো, লাখাই সে আমার ব্যথা বুঝিল না, আমার গো ব্যথা বুঝিল না। লাখাই আমার ব্যথা বুঝিল না, আমি এমন মানুষ পেলাম না গো। ওকে বাবা, সে আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না। খোকা সত্যি তো বাবা। এই কি বলছিস? সত্যি বাবা, সত্যি। আরে না, এ কথা নয়। বাবা লাখাই একটি কথা বলবো গো। কি এমন একটি কথা বলবে তুমি? সন্তান যদি দুঃখ পেলে মানাই বলে তুলে লাখাই বাবার কাছে গেলে ওগো তাই গো তুলে তুলে। না রে খোকা না! এই যে তোর ভুল ধারণা লাখাই, এই যে তোর ভুল ধারণা। সত্যি বাবা, জানো গো, জানো লাখাই যে কোনো সন্তান যদি দুঃখ পায় মার কাছে ছুটে যায়, মা বুঝি না সুঝে তাকে কিন্তু বক্ষে করে নেয়। আর পেটা আর আজকে দেখলাম আমার বাবারা কত নিষ্ঠুর হয়, লাখাই কত পাষাণ হয়। নারী সত্যি গো বাবা। সেই কথা নয় রে খোকা। ও সন্তান যদি দুঃখ পেলে মানাই বলে তুলে বাবার কাছে গেলে ওগো তাই গো তুলে ফেলে। খোকা এমন দরদি পেলাম না গো, এমন দরদি পেলাম
সে আমার কষ্ট বুঝল না, আমার লাখাই দুঃখ বুঝি না, আমার দুঃখ বুঝি না, আমার দুঃখ বুঝি না, আমার দুঃখ বুঝি না, আমার দুঃখ বুঝি না। যাবার সময় কিন্তু একটা কথা বলে যাই গো, আজকে তোমার কনিষ্ঠ ছেলে লক্ষ্মীনারের মুখ দর্শনটা করি না বাবা। কেন লাখাই? হয়তো বুঝি এই কাঞ্চনবাসের ঘরে থাকলে সকালবেলা বুঝি আর বাবা বলে ডাকবো না গো। লাখাই দাঁড়াও, দাঁড়াও লাখাই দাঁড়াও। আমায় দেখেছো হ্যাঁ লাখাই, আয় খোকা আয়, আয় দেখো না তুই আমার পার্শ্বে আয়। সত্যি বাবা? লাখাই হ্যাঁ বাবা। বারবার তুমি শুধু একটি কথা মুখে উচ্চারণ করে বলে, ওগো পিতা, যাবার সময় আমার এই সোনার বর্ণ মুখমণ্ডল চেয়ে দেখো, সকাল প্রভাত হলে বুঝি দেখতে আর পাবে কিনা। সেই কথা শুনে যে আমার যেন হৃদয় ফেটে যায়। তোকে আর একাকিনী যেতে হবে না ওই কাঞ্চন বাসর ঘরে। সত্যি বলছো? আমি যাব তোমার সঙ্গে। চলে বাবা। আমি যাব তোমার শ্বশুরের নিকট হইতে, বরযাত্রী সহকারে বিদায় হয়ে এই ঋষি রাজের মধ্যে চলে যাব নিজের চম্পক। দেখি কি ভগবানের লীলা, এই যে আজ রাত্রে আবার মেয়ে বিফুলার বিয়ে দিয়েছি, সেই সকাল বেলা বলে হয় আমাকে ছেড়ে চলে যাবে। কি দুনিয়ার রীতি, কত কত লালন পালন করে তাকে বড় করেছি, সে আজকে আবার যে আমাদেরকে ছেড়ে সে বাবে ভোলা চলে যাবে। তো যদি আমি কাঁদি, তাহলে যদি আমার বাবে ভোলা শুনতে পাই, তাহলে সে তো ধৈর্য ধরে থাকতে পারবে না। তাহলে আমি কিছুদিন বিশ্রাম করি, তারপরে সকাল হলে বাবে ভোলাকে বিদায় করে দিতে হবে। এই তো আমার বৈবাহিক মহাশয়কে দেখে মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে বিশ্রামালয়ে বিশ্রাম করি। আমি বিশ্রামের সময় কি করে বাধা দিয়ে বলবো, ওগো বিবাহাই, এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরীকে বিদায়ের সাজে সজ্জিত করে বিদায় করে দাও। কেননা কোনো মা কোনো বাবা পারে না যে তার মেয়ের বিয়ে দিয়ে রাত্রিকালের সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে বিদায় করে দেয়। তবু আমাকে যে বাধ্য হয়ে বলতে হবে, কেননা আমার এই বিয়ে স্বাদের নয়, আমার পুত্রের বিয়ে হয়েছে বিবাদের বিয়ে, বলতে হবে আমাকে। কোথায় বৈবাহিক মহাশয়? বিহাই নমস্কার, বিহাই নমস্কার, নমস্কার। নমস্কার। এই যে আসর গ্রহণ করো বিহাই। ওগো বিহাই, হ্যাঁ, তুমি তো মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে বিশ্রামালয়ে বিশ্রাম করো, সত্যিকার। কিন্তু আমার যে দুই নয়নে ঘুম ধরে না বিহাই। কেন বিহাই কেন? আমার যে হৃদয় দাউ দাউ করে আগুনের মতো জ্বলে উঠে, শুধুমাত্র একটি কথা হৃদয়ে বারবার জেগে উঠে আমার। তাহলে বিহাই তুমি কি বলতে পারবি, এই যে তোমার মনের কথা, এই যে দাও দাও করে কি জ্বলে পড়ে? কেন পারবো না বলতে? আমি নিজের দুঃখ বেদনার কথা যদি আমার বিহাইকে খুলে না বলি, তাহলে আর কার কাছে বলবো, কে শুনবে?
বিহার হ্যাঁ বিহাই, এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরীকে হ্যাঁ সুন্দর করে বিদায়ের সাজে সজ্জিত করে হ্যাঁ। বড় বড় যাত্রী সহকারে হ্যার। অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করো বিহার। ওগো বিহাই, কোথাও শুনেছিও যে বিয়ের রাত্রে মেয়েকে বিয়ে দেয়, রাত্রের ভিতরে তাকে বিদায় করে দেয় না? আমি পারবো না বিহাই, পারবো না। বিহার, তোমাকে যে বিদায় করতেই হবে বিহার। যদি আমি বিদায় করি তাহলে আমার উজানির পর্যাবাসী বলবে, কি বলবে? দেখ শাহু রাজার বাড়িতে এক মুষ্টি খাবার ছিল না, নিজের মেয়েকে বিদায় করে দিয়েছে। তুমি বুঝি এই লাল সোনা ধিক্কারের ভয়ে নিশি রাতের মধ্যে বিদায় করবে না? তবে বলতে পারবে বিহাই, তোমার জামতার যদি উজানি নগরে কোনো অমঙ্গল হয়, তবে কি উজানিবাসী কেউ তোমাকে লাল সোনা দেবে না? তবে কি উজানিবাসী কেউ তোমাকে ধিক্কার দেবে না বিহাই? তবে তুমি কি করে সহ্য করতে পারবে বিহাই? তাহলে বিহাই, তুমি কিছুদের বিশ্রাম করো, এই মুহূর্তে আমার অমলাকে ডেকে তাকে বুঝিয়ে আমার বাবে ফোলাকে বিদায় করে দেবো। অবিলম্বে বিহাই, আজ নিশি আছে চাঁদের জয় পরাজয়, নিশি পহাইলে চাঁদের নাহে কোনো ভয়। সৌতালি পর্বতে আছে লহবাসর ঘর, পালাবালি থাকবে নিশি তাহার ভেতর। বিহাই, তুমি কিছুদের বিশ্রাম করো, এই মুহূর্তে আমার অমলাকে ডেকে তাকে বুঝিয়ে আমি মা বেফলাকে বিদায় করে দেবো। আশীর্বাদ করি অমলা, যেন তোমার মাথার সিঁদুর জ্বলে থাকে। কেন আজকের এই শুভ দিনে তোমারই নয়ন দিয়ে অসুর ধারা বয়ে যায়? সত্যিকার বলেছিস অমলা, তুমি কাঁদছো কেন গো? তুই তো জানিস যে এই মুহূর্তে আমার মেয়ে বেফলাকে বিয়ে দিয়েছি, তাই তো আমার বিহাই মহাশয় আমায় বলতে চাই, কি বলেছে গো? এই মুহূর্তে আমার মা বেফলা এবং জামাইকে চাই বিদায় খালি। সত্যিকার অমলা, সত্যিকার। কিছুক্ষণ হয়েছে আমার মেয়ে বেহুলার বিবাহ দিয়ে আমরা সম্পূর্ণ করেছি গো। তবে ঋষি প্রভাতে হলে তাকে বিদায় করে দেব। কিন্তু এই ঋষিকে আমি কেমন করে বিদায় করে দেব? তুমি ভালো না গো, তুমি ভালো না। অমলারে, তুই যদি এর মতো কাঁদিস, যদি মা বেফলা যদি আমাদের চোখের জল দেখে, তাহলে সে কি ধৈর্য ধরে থাকতে পারবে অমলারে? ও প্রাণে স্বামী গো, আরে কি কথা শোনা লেয়া মা, প্রাণের স্বামী গো, কি কথা শোনা লেয়া মা রে। বলি যে
আমি বিদায় দিতে পারবো না গো। আমি শত চেষ্টা করেছি, কিন্তু আমার বেহুলাকে আমি বিদায় করে দিতে পারবো না। আমি যে মা, তাকে 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছি। সত্যিকার বলেছি মা হয়ে আমি কেমন করে তাকে বিদায় করে দেব গো? জানিস সুবলা, তুই তো জানিস এই দুনিয়ার রীতি। এই যে বিহায় মহাশয়কে আমি কত করতে মিনতি করে তাকে বুঝিয়েছি, সে আমার বিহায় মহাশয় সেই কথা বুঝতে চায় না, বুঝতে চায়। তবে আমাকে এখন কি করতে হবে গো প্রভু? যা, এই যে আমার মা বেহুলাকে সুসজ্জিত করে নিয়ে আয়, তাকে বিদায় করে দিতে হবে। তুমি আরে কেঁদো না গো। কোথায় গো বৌমা, কোথায় গো বেহুলারই সখী? সকলে বেহুলাকে সাজিয়ে এই বিয়ের মণ্ডপে নিয়ে এসো। চিরসুখী হও মা। প্রণাম তব চরণে বাবা। আশীর্বাদ করিবা যেন তোমায় সারাদিন শীতের সিঁদুর উজ্জ্বল থাকে। মা, বেহুলা রে, ও মা, বেহুলা। আজ আমি তোমায় একটি কথা বলবো মা। একটি কেন, তুমি শত কথা আমায় বলতে পারো। আজ রাত্রি তোমরা আমার বিয়ে সম্পূর্ণ করলে। সত্যি মা, বেহুলা? কিন্তু জানো আমি ছিলাম কাঞ্চন বাসের ঘরে। হ্যাঁ, সেই কাঞ্চন বাসের ঘরে 3টি নাগ আমার স্বামীকে দংশন করার জন্য এসেছিল। সে কি? তাই মা, আমার স্বামী আমায় একাই ছেড়ে চলে এলো সেই নিজের পিতার স্বয়ং কক্ষে। আমিও ছুটে এলাম আমার সখীদের কাছে। মা, বেহুলা, আজ আমার ছোট ছোট সখীগুলো এই গভীর রাত্রে আমায় কত সুন্দর করে সাজানো গুজন করেছে। ও মা, এত সুন্দর করে সাজানো গুজন করে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ মা? বেহুলা, আরে তোমার নয়নে জল, ওরে শুধু তোমার নয়নে নয়, এই উজানির মা মাসিদের সকলের নয়নে 2 ফোঁটা জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না। বেহুলা, বলো না গো, কেন নয়ন জল বর্ষণ করছো? সে কথা আমি তোকে কেমন করে বলি? বলো না বাবা। আমি যে বলতে পারি নাই রে মা। কেন মা? আমি বলতে পারি নাই। কেন এই মতো করে কেঁদে যাচ্ছ মা? বেহুলা রে, কেন কাঁদছো? আজকের এই শুভ দিনে, হ্যাঁ, এই নিশিতে তোকে বিদায় করে চলে যেতে হবে এই শ্বশুরালয়ে। বেহুলা, কাঁদিস নে মা, কাঁদিস নে। ওগো আমার গর্ভধারিণী মা, বেহুলা,
কথা বলিস রে মা। আমি যে স্বামীর ঘরে যাব না। বেহুলা, তুই কি পাগল হয়েছিস? ওরে মা, এক মেয়ে যখন মানুষের মতো মানুষ হয়ে যায়, মা বাবাকে পরিত্যাগ করে সে একদিন স্বামীর ঘরে চলে যায় রে মা, কিন্তু আমি তোমাদের ছেড়ে যে স্বামীর ঘরে যাব না। তোমরা আমায় না খাওয়ালে আমি কোনোদিন খাবার খাইনি। তোমরা কোনোদিন না ঘুমিয়ে দিলে আমি কোনোদিন ঘুমাই না। সত্যি বলেছে বেহুলা। আরে তোমাদেরকে ছেড়ে আমি কি করে স্বামীর ঘরে থাকবো? আমি যাব না। কাঁদিস রে মা, আর কাঁদিস রে। আমি ভেবেছিলাম আমি সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছি। ঠাকুরের কাছে কতটা কামনা করেছিলাম, ঠাকুর একবার নয় দুইবার নয় শত শতবার যেন সতী মায়ের গর্ভে জন্ম নিই মেয়ে রূপে। আর সতী মায়ের মুখ দিয়ে এই কথা আমি যে কখনো ভাবতে পারিনি আমার মামাই শ্বশুরালে পাঠিয়ে দেবে। আমি স্বামীর ঘরে যাব না। কেন তুমি আমার কথা বুঝতে পারো না? আমিও একদিন আমার মা বাবাকে ভুলে গিয়ে এই তোমার বাবার হাত ধরে চলে এসেছিলাম এই রাজপ্রাসাদে। ঘরের খুঁজে ঘর